আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকালে নাস্তা করে নিলাম, তারপর দুপুরে রান্নাবান্না বসাবো। তো বাটার বন এবং ডিম, গাছের পাকা পেঁপে এবং দুধ চা। তো সকালে নাস্তাটা করে নেব, তারপর দুপুরে রান্নাবান্না বসিয়ে দিব। তো নাস্তা করে চলে আসলাম দুপুরে রান্নাবান্না করতে। তো আলু দিয়ে টক টমেটো দিয়ে রান্না করব এবং সিম আলু দিয়ে একটা ভর্তা করব। তো বসিয়ে দিলাম ভাত। তো আরেক চুলায় এই যে সিম আলু ধুয়ে সিদ্ধ বসিয়ে দিব। সিমটা ধুয়ে এখন বসিয়ে দিব, এই যে বসিয়ে দিলাম। এখন মাছটা হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে মেখে নিয়েছি এবং এই যে দেখেন দুনো চুলা ভাত এবং সিম বসিয়ে দিয়েছি। এদিকে আমার গাছে একটা পেঁপে পেকেছিল, তো এটা পাখি যদি যেন না খায় তাই আমি ঢেকে রেখেছিলাম, আজকে নিয়ে যাব, না হলে পাখি নষ্ট করে ফেলবে। দেখেন কি সুন্দর হয়েছে। এরকম অনেকগুলি পেঁপে আমার নষ্ট করছে, তাই আগেই নিয়ে আসলাম। তো এতে দেখেন এদিকে দেখি ভাত উতরানো চলে আসছে, তাই একটু কমিয়ে দিয়ে চলে আসলাম। বিছানা টিছানা পরিষ্কার করলাম দুনো রুমের। তো এক রুমে করা শেষ, তার এক রুমে বিছানাটা ঝেড়ে নিলাম। এই যে আমি এসে দেখি সিম আলু সিদ্ধ হয়ে গেছে। যে এখন একটু পানিটা শুকিয়ে আসলে এই যে তেল দিয়ে একটু ভাজা ভাজা করে নিব, তাহলে খেতে ভালো লাগে ভর্তাটা। এখন উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার পর এখন ছেলে বলতেছে সসেস খাবে, তো সসেসটা একটু কেটে নিলাম যেন একটু ভাজা হয়। তো এদিকে ভাতটাও হয়ে গেছে, প্রায় আরেকটু হবে। তো এদিকে সসেসটা ভেজে নিচ্ছি, ছেলেকে দিব। এই যে সসেসটা ভেজে উঠিয়ে নিলাম, ছেলে খাবে। তো সেই তেলে একটু মরিচ ভেজে নিলাম, কয়েকটা শুকনো মরিচ ভর্তার জন্য, যে ভেজে উঠিয়ে নিলাম। এখন আবার তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে আসলে ভেজে নেব মাছগুলো। সবগুলো মাছ দিয়ে দিলাম ভাজার জন্য। এখন আরেক চুলায় ভাতটা মার গেলে নিলাম এবং দিয়ে দিলাম আরেক চুলায় দুধ। যে মাছগুলো ভাজা হয়ে গেছে, তাই উঠিয়ে নিচ্ছি। তারপর তরকারিটা বসাই দিব। তরকারি বসানোর জন্য দিয়ে দিলাম পেঁয়াজ, একটু লাল লাল হয়ে আসলে পানি দিয়ে মশলা কষিয়ে নেব। তো দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখন ভালো করে একটু কষিয়ে নেব। কষিয়ে আলুটা দিয়ে দিব। আলুটা মিশিয়ে নেব মশলার সাথে। এখন ঢেকে দেব। এদিকে ভর্তাটা করে নেব। ভর্তাটা করে নিয়েছি। তো এদিকে আবার এই যে টমেটো দিয়ে আর একটু কষিয়ে নেব, কষিয়ে পানি দিয়ে দিব। তো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের লাইক কমেন্ট বেশি বেশি করবেন, শেয়ার করে দিবেন বেশি বেশি। আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন সব সময়। তো এই যে দেখেন আমাদের তরকারিটা কষানো হয়ে গেছে, এখন গরম পানি দিয়ে দিলাম। এদিকে দেখেন আমার ছেলে কি করছে। আমার গাছে ছোট ছোট মাত্র বেগুন হয়েছে, এই বেগুনটা তুলে নিয়ে এসে পড়েছে। সুযোগ পাইলে সে কি করে এই বেগুন নিয়ে চলে আসে, ছিঁড়ে ফেলে। তো তরকারিটা প্রায় হয়ে গেছে, তাই মাছ দিয়ে দিলাম। এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। ধনিয়া পাতা দিয়েছি, এখন আরেকটু জাল করে নামিয়ে নিব। কড়াইটা একটু পরিষ্কার করে নিলাম একটা কাপড় দিয়ে। এই দেখেন ফাইনালি আমার ভাত তরকারি ভর্তা হয়ে গেছে, দুধটাও জাল দেওয়া হয়ে গেছে। তো রান্নাঘর থেকে টাটা বাই বাই, লাভ।